আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই সেই বিশাল বিশাল চমক দেখাচ্ছে। আমি জানি না তার উপদেষ্টা মণ্ডলীর সদস্য কারা এবং এই ধরনের চমক কেন দেখাচ্ছে, আমি এটা আমার আসলে বুঝে আসতেছে না। জো বাইডেন যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এই ধরনের কোনো কথাবার্তা জো বাইডেনের মুখ দিয়ে আমরা শুনি নাই। এখন ডোনাল্ড ট্রাম্প যেভাবে বক্তব্য রাখছেন, বিভিন্ন দেশের বিরুদ্ধে কথা বলছেন, এমনকি যুদ্ধকে উস্কিয়ে দিচ্ছেন, এই ধরনের কথাবার্তা কিন্তু আজকে আমরা ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়ে শুনতে পাচ্ছি। এমনকি 128টি দেশ হবে হয়তোবা, সঠিক তথ্য বলতে পারতেছি না, আনুমানিক 128টি দেশের উপরে শুল্ক বাড়িয়েছে প্রায় 20%, কিছু দেশে 30%। এই যে শুল্ক বাড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প, এতে করে সব থেকে বেশি বাড়িয়েছে আমার কাছে যেটি মনে হয়েছে বাংলাদেশের উপরে। 37% শুল্ক আরোপ করেছে বাংলাদেশের সাথে। বাণিজ্যিক যেই ব্যবসা বাণিজ্য যাই কিছু করুক, 37% শুল্ক দিয়ে ব্যবসা করতে হবে। তা আমাদের তো এই আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্য করার মানে না করলে যে আমাদের দেশ চলবে না এরকম কোনো কিছু নাই। কিন্তু তারপরেও গার্মেন্টস খাতে কিন্তু আমেরিকা ভালো একটা অবদান আছে বাংলাদেশের উপরে। এখন গার্মেন্টস খাতে যদি অবদান থেকেও থাকে, তাই আমেরিকা কেন এই শুল্ক বসালো, এটা কারণ কি? এখন হয়তোবা আওয়ামী লীগ যারা করেন তারা মনে করতে পারেন যে বাংলাদেশে যেহেতু শেখ হাসিনা নেই, সেই জন্য জো বাইডেন এই শেখ হাসিনাকে কোনো সময় সাপোর্ট দেয় নাই, বিএনপিকে সাপোর্ট দিয়ে গেছে। হয়তোবা ডোনাল্ড ট্রাম্প চিন্তা করতেছে যে যেহেতু জো বাইডেন বিএনপিকে সাপোর্ট দিয়ে গেছে, আমি একটু এই আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে যাই। আসলে কি ডোনাল্ড ট্রাম্প এখন আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে তাদের দল কি বাঁচাতে পারবে? তাদেরকে রাজনীতিতে কি ফিরিয়ে আনতে পারবে কি না, এই বিষয়টা একটু আমি জানতে চাই। যদি পারে ওয়েলকাম, ভালো। বাংলাদেশের জনগণের সাথে যদি কোনো কিছু যদি না যায়, যদি ডোনাল্ড ট্রাম্পের কথা মতো যদি রাজনীতি চলে তাহলে তাই হবে। আর যদি বাংলাদেশের জনগণ যা বলবে তাই হবে, সেটা যদি হয় তাহলে তো ডোনাল্ড ট্রাম্পের কথাও থাকবে না। অতএব এই যে শুল্ক আরোপ করা, এর মাধ্যমে কি রাজনীতি মানে উলটপালট হতে পারবে? হবে? আমার কাছে মনে হয় না হবে। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।